ঝাঁটাওয়ালির ভিডিওটা দেখলাম, মানে ওই যে ঝাঁটা নিয়ে লাইভ করেছিল না, তার কথা বলছি। ওরে বাপরে, কি রং ঢং কি রং ঢং! রাত্রির 12টা 40-এ ভিডিও করছে, 12টা 44-এ। তা ভাই, ভিডিও করছো তুমি পয়সা কামাবার জন্য, কোনো সোশ্যাল সার্ভিস তো করছো না। এক জায়গায় একজনকে খুব গালি দিল, বললো আপনার লজ্জা করে না, আপনি এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। তা আমি সেই মানুষগুলোকে অ্যাড্রেস করতে চাই যারা তোমাকে প্রশ্রয় দিচ্ছে। কারুর না কারুর প্রশ্রয় না থাকলে এই রকমভাবে লোককে অকথ্য অপমান করে লোকের বিরুদ্ধে নোংরা কথা এবং দিনের পর দিন মিথ্যা রটিয়ে ভিডিও তো করা যায় না। টিনার বাবাকে চায়না গেট বলছে, তো যে যেমন সে তেমন তো বলবেই। শ্যাওলা পচা পুকুরে জমে শুনেছি, তো প্রুফ হয়ে গেল আজকে শ্যাওলা পচা পুকুরে জমে। যেই ওর কমেন্ট বক্সটা দেখলাম না, কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট কি জানো তো? কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রাস্তা থেকে ফুল চুরি করে, আর বাবা পুলিশে চাকরি করে, রাস্তা থেকে যে জিনিসটা নেওয়া হচ্ছে সেটা চুরি কি করে করা হবে? সেই যে একজন মহিলা বলেছিল না, মা স্বামীর সাথে সংসার করে অলক্ষী, যে স্বামীর সঙ্গে সংসার করছে সে অলক্ষী কি করে হবে? তো দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তা থেকে ফুল চুরি করে, বাবা পুলিশে চাকরি করে। মানে এদের যেমন কথাবার্তা, ঠিক তেমনি কথাবার্তা শুনতে ঠিক এদের ক্যাটেগরির লোকই ওখানে আসে। ঠিক আছে, তা আমি একটা জিনিস বুঝতে পারছি না, টিনা দিল তো আজকে, দিল তো একবারে কি বলবো, মুখটা সেলাই করে। কালকেই আমি বলেছিলাম ঘুমন্ত সিংহকে জাগিও না, কালকে আমি ভিডিও করেছিলাম, দুটো ভিডিও, তাতেই বলেছিলাম নিজেদের কবর নিজেরা খুঁড়ছো। কেউ ভিউয়ার্সদের নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু ভেতরে যে 3জন আছে সেই 3জনকে যে ট্রেস করা হয়ে গেছে সেটি জানো তো? সে ট্রেস করার দরকার নেই, আমরা প্রথম থেকেই জানতাম, কিন্তু বলা হয়েছিল চুপ করে থাকো, এখনো চুপ করে আছি, বুঝতে পারছো? তো আমি যখন জানি, আমরা যখন জানি, টিনা জানে না তো হতেই পারে না। তো টিনা জানে নিখাত ভিউয়ার্সদের নাম দিয়ে যেটা চালানো হচ্ছে, এটা ভিউয়ার্সদের দেওয়া খবর তো নয়, খবরটা ভেতরের লোকই দিয়েছে। এবং সেই ভেতরের লোকটি কদিন ধরে পার পাবে বলো তো? কদিন পার পাবে? আবার তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। এই হাতে 4টে আঙুল, এইটা টিনা, এইটা বাড়ির মালিক, বাকি 2জন, বুঝতে পারছো? তাহলে যদি কিছু বেরোয়, সত্যি মিথ্যে কিছু বেরোয়, তাহলে এই 2জন তো তারা সন্দেহ আওতায় আসে ডেফিনেটলি। আচ্ছা, একটা কথা, কার কথা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই? গিমার কথা বলছি। বুঝতে যদি না পারো, যারা এই ঝাঁটাওয়ালা লাইভটা দেখোনি তাদের কথা শোনো, তাদের জন্য বলে দিলাম যে গিমার কথা বলছি। গিমা বলছে যে এগ্রিমেন্ট রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, আমরা জিতে গেছি, মানে পরের পেছনে কাটিয়ে দিতে গিয়ে ও জিতে গেছে। তো ও জিতে যায়নি, ওর পেছনে যারা আছে তারা মদত দিয়ে ওকে জেতাচ্ছে। ব্যাপারটা এখানে জেতার হারার কি আছে? একটি মেয়ে বাড়ি ভাড়া নিয়েছে বা বাড়িটা কিনেছে, আমার ধারণাও বাড়িটা কিনেছে, ও অন্য কারোর ধারণাও বাড়ি ভাড়া নিয়েছে, ও ক্লিয়ার করে কিছু বলেনি। এইটা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট। এবার ব্লগার ব্লগ দেবে, সেইটার উপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নিজের মতবাদ রাখবে, এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। নাকি কারুর হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে হামলা করব, কোনো ডিলারের ইয়েতে ফোন করব, কেন? নিজের লোভ হয়েছে যে ফ্রিজের সাথে যদি টিভিটা ফ্রি পাই? তা ভাই, যে লোভ করে ফোন করেছে খোসলাতে, তার ওই ফ্রিজটা কেনার যোগ্যতা আছে তো? ও ফ্রিজটি কিনতে হবে তবে টিভিটা ফ্রি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে কেনার ইচ্ছে থাকলে পার্টিকুলার নিজের অঞ্চলের খোসলাকে ফোন করলেই হতো। মানে টিনা পার্টিকুলার যে দোকানে থেকে জিনিস কিনেছে সেই দোকানে ফোন করে তাদের উত্তক্ত করার দরকার কী ছিল? ব্যাপারটা হচ্ছে উত্তক্ত করা যাদের নেচার, তারা তো এটাই করবে। কিন্তু আমরাও বেশ প্রণ করে বসে আছি যে আমরা উত্তক্ত হব না। তোরা যতই উত্তক্ত করে যা, আমরা উত্তক্ত হব না, কারণ আমরা নিজের কাজে ফোকাস রাখছি এবং সেই ফোকাসের জোরেই এগিয়ে যাব। টিনাও ঠিক তাই করছে, ফোকাসের জোরেই এগিয়ে যাচ্ছে। আর টিনার মতো হাজারটা নির্যাতিতা নারী এবং নির্যাতিত পুরুষ, নারী বা পুরুষ সকলকেই মানে বলছি, প্রত্যেকেই নিজেদের জীবনে কোনো ছন্দপতন হলে, অঘটন হলে, সেইটা জীবনের শেষ ধরে নিও না। বেঁচে থাকার রাস্তা আছে। দেখো, একটি মেয়ে এককালে, তাকে দাদার বিয়েতে কিন্তু দেখা যায়নি, ঠিক আছে, কত রটনা হলো। আর এই একটি ছাগল আছে, রোজ ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প দেয়। আজ দাদা চা নিয়ে এলো, চা খাওয়ালো ওদের, টিনা আবার মস্তি করলো। ভাই বোনে তো খুনসুটি হয়, সেই বেড়াল বাচ্চা দুটোর মতো বলেছিল না, বেড়াল বাচ্চা দেখি অনেক দিন আগে সোনা আর টিনা বলেছিল না, বলে বাবা সূর্যটা আজ উঠেছে তো, দাদা ভাই চা খাচ্ছে, এরম খুনসুটি কিন্তু হয় ভাই বোনে। দ্বিতীয় কথা, সিরিয়াস কথায় আসি। একজন নাকি বলছে, গিমাই বলছে, এরকম হাঁটুতে বুদ্ধি আর কার আছে, বলছে এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাবার নামে হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, এগ্রিমেন্ট করতে গেলে যারা নিজেরা বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, কোনো সম্পত্তি কিনেছে, তারা এগুলো জানে। এগ্রিমেন্ট করতে গেলে কিছু জিনিস লাগে, বুঝতে পারছো? যদি সরকারি চাকুরিজীবী হও বা মানে তোমার হাজব্যান্ড কিসে চাকরি করে, সে কতটা মাইনে পায়, মানে কি, মানেটা আর কিছুই না। পুলিশ ভেরিফিকেশন হয় জানো তো কোনো ফ্ল্যাটে ভাড়া নিতে গেলে?
আমাদের এদিকে তো হয়, কোনো ফ্ল্যাটে ভাড়া নিতে গেলেই পুলিশ ভেরিফিকেশন হয়, আর এখানে দালাল, যেটা নোংরাভাবে দালাল বলা হয়, বলছে এরা সেইটা সেই ধরনের কিছু মানুষ থাকে, তাদের এজেন্ট বলে, তারা কিন্তু সৎ পথে কামান, রিয়েল এস্টেট এজেন্ট। এই রিয়েল এস্টেট এজেন্টরাই দেখিয়ে দেন কিভাবে কি করতে হয়। পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে হাজব্যান্ডের মাইনে, কোন জব করে, কোন অফিসে জব করে, সব দিতে হয়। মানে কি, যে তোমাকে ভাড়া দিচ্ছে সে যে ভাড়াটা ফেরত পাবে জাস্ট এইটুকু গ্যারেন্টি সে নেয়। মানে একজনকে ভাড়া দিয়ে দিল, সে প্রথম 2 মাসে 3 মাসে ভাড়াটি দিয়ে উঠে গেল, তারপর আর ভাড়া দিল না, তারপর কাঁদুনি গাইতে রইল, আমার ক্ষমতা নেই ভাড়া দেবার, প্লিজ একটু দয়া করুন। এইরকম সিচুয়েশনে যাতে না পড়ে তার জন্য প্রথম থেকে তারা যাঁচ করে নেয়। কারণ ভাড়া তো কাউকে না কাউকে তাদের দেয়ার আছে। যে ভাড়া খাটিয়ে রোজগার করবে ভেবেছে, একটা সম্পত্তি পড়ে আছে, সে হয়তো লোকালি থাকতে পারছে না, ওইখানে চলে যাবে। তো দুটো কারণে লোকে ভাড়া দেয় বা বিক্রি করে দেয়, তো সেটা তো আলাদাই, মেনটেন করতে না পারলে বিক্রি করে দেয়। আমরাও আমাদের একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি, আমাদের মনে হয়েছে ওটা লায়াবিলিটি হয়ে গেছে, ওই জন্য আমরা বিক্রি করে দিয়েছি। বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে যে ফ্ল্যাট বা বাড়ি যাই হোক, ভাড়া দুটো কারণে দেয়। এক হচ্ছে আর্নিং, দ্বিতীয় কথা হচ্ছে ভাড়া সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ। খালি সম্পত্তি পড়ে থাকলে খানিকটা হাতছাড়া হয়ে যাওয়ার চান্স থাকে। ওই প্যাশন বলে একটি চ্যানেল আছে, ব্লগার, বিরাট বড় ব্লগার, আমি অনেক দিন থেকে, সেই করোনার আগে থেকে এনার ভিডিও দেখি। ওখানে দেখো, উনি একমাত্র সন্তান, মুম্বাইতে উনি বর্তমানে থাকেন, অনেক বছর ধরে মুম্বাইতে সংসার করছেন। ওনার মা একা থাকতেন রানীগঞ্জে, বোধহয় আসানসোল বা রানীগঞ্জে কোথাও একটা থাকতেন। বাড়িটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে, বিশাল বাড়ি, মানে ভেতর ভেতর জোকসাজোস করে কেউ ঢুকে বসে আছে, পুলিশ গিয়ে দরজা ভাঙাতে পারেনি, সেটা অন্য স্টোরি, বুঝতে পারছো, সেটা এখানে বলবো না। এখন ব্যাপারটা হচ্ছে, আগে তোমাদের ওয়েলকাম করি, ভুলে যাবো না হলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব প্রোফাইলটা কি। সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস আসবে, সেইটাকে নিজের বুদ্ধি দিয়ে, নিজের চিন্তাধারা দিয়ে, থট প্রসেস দিয়ে এক্সপ্লেন করা, না কি কারুর বাড়ি বাড়ি ঘুরে গোয়েন্দাগিরি করা। এখানে এই মহিলা বলছে রাতোরাত এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে সব কিছু কি এই মহিলার মিথ্যের মতো, ও তুড়ি বাজালো, এরম করে তুড়ি বাজালো, সঙ্গে সঙ্গে হিংটিং ছটের মতো চেঞ্জ হয়ে গেল। এগ্রিমেন্ট অত তাড়াতাড়ি চেঞ্জ করা যায়? দুটো পার্টির রাজামান্দি দিয়ে, সই সাবুত করে, সাক্ষী সবুত নিয়ে একটা এগ্রিমেন্ট হয়, অত তাড়াতাড়ি চেঞ্জ হয়? আর একজন তো আবার থামনেলও দিয়ে দিল, একটা অন্তর্জলি যাত্রার মানুষ, একে তো ভগবানই কি বড় শাস্তি দিয়ে রেখেছেন। দেখো, অন্তর্জলি যাত্রায় পাটা ঠ্যাংটা ডুবিয়ে আছে, এখানে তার এখন হরিনাম করার কথা, কত ভালো ভালো কথা বলার কথা নাতিনাতনিদের, নাতিপুতিদের, সে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা থামনেল দিয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছে, তার এমন অবস্থা। বুঝতে পারছো, তাহলে একে আর কি বলবো। তো এখানে ফিরে আসি আর একটা কথায়, 1 বছর নয় 11 মাসের এগ্রিমেন্ট হয় ভাড়ার ক্ষেত্রে। আমি আগেও বলেছি, কালকে দুটো ভিডিওতেই আমি এক্সপ্লেন করছি, আর একবার রিমাইন্ডার দিচ্ছি। 1 বছরের নয় 11 মাসের এগ্রিমেন্ট হয়, 10% বাড়িয়ে আবার নতুন এগ্রিমেন্ট শুরু হয়। টিনার ফ্ল্যাটটা খুবই সুন্দর, আজকে দেখালো, মানে পুরোটা হোম ট্যুর দেয়নি, কিন্তু তার মধ্যে যেটুকু দেখা গেল খুবই সুন্দর। তো এদের ফুটিপাটা তো হয়ে যাবে, বুঝতে পারছো। এত হিংসে যে মানুষ অন্য লোকের, মানে কি হিংস্র নেচার দেখো, অন্য লোকের হাজব্যান্ডের, কলিগের হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে হামলা করছে। কেন ভাই, আমাদের তো করতে হয় না? অন্য লোকের হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে হামলা তো করতে হয় না? কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে। আর টিনার এগ্রিমেন্টের মিথ্যে কপি থামনেলে দিয়ে একজন নাকি 28কে রোজগার করে ফেলেছে। তো যখন টিনা টেনে নিয়ে যাবে কোর্টে, এই 28কেই তো বেরিয়ে যাবে ওখানে। তো কি দরকার ভাই এমন কাজ করে? এমন খাবার খাবো কেন যাতে ডায়রিয়া হয়, বুঝতে পারছো? তো ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলি, এখানে গোয়েন্দা অফিস আমরা খুলে রাখিনি, সুতরাং কে কোথায় ফ্ল্যাট কিনেছে তার অ্যাড্রেসটা বার করে সেখানে গিয়ে আন্দোলন করব। আন্দোলন তো শুনেছি কোনো বড় বড় কেসে হয়, ইংরেজ ভারত ছাড়ো, জিন্দাবাদ জিন্দাবাদ, এইটা তো আন্দোলন বলে নাকি? কে কোথায় বাড়ি ভাড়া নিয়েছে তাতে আন্দোলনের কি আছে? হ্যাঁ, তার ডিভোর্স হয়নি ডিভোর্স, ঠিক আছে, তার বাবা বাড়িটা ভাড়া নিয়েছে, সে থাকবে আলাদাভাবে, ছেলে নিয়ে থাকবে, তাদের ক্ষতি কি আছে? কত সিঙ্গেল মাদার থাকে, আমার সাবস্ক্রাইবার লিস্টে কত সিঙ্গেল মাদার আসছে। আর আমাদের সোনা বাবা তোমাদের হলো কি করে ভাই? তুমি যে বাড়িতে ঢুকে নিজে চ্যানেল গ্রো করেছো, সেই বাড়ি থেকে তো তোমারই ঝাঁটাটা হাত থেকে নিয়ে ঝেঁটিয়ে শুনছি বার করে দিয়েছে। তো ব্যাপারটা মনে হচ্ছে তাই ভাই, আমি ব্লগ টু ব্লগ ভিডিও করি, আমি আকাশ থেকে পেরে বা ওই আন্দোলন করে কারোর বাড়ির সামনে একবারে বাটি হাতে চাতক পাখির মতো বসে রইলাম যে তার অ্যাড্রেসটা কি করেছে না করেছে সেই বলে বলে ভিডিও করতে এলাম? কেন ভাই নিজের কবর নিজে খুলবো? কালই আমি বলেছিলাম ঘুমন্ত সিংহীকে জাগিও না। অ্যাকচুয়ালি টিনার সাকসেস এরা টলারেট করতে পারছে না, যে মেয়েটাকে এরা একবারে সামাজিকভাবে পর্যুদস্ত করতে এসেছিল। হাজব্যান্ডের দোষটা এরা দেখতে পাচ্ছে না, কারণ এখনো লোকটাকে হাজব্যান্ড বলে সম্মান দিতেই হবে।
আইন বলছে, কারণ এখনো ডিভোর্স হয়নি। ব্যাপারটা হচ্ছে সেই লোকটাই তো বলেছিল ওকে রক্ষিতা করে রাখবো, ডিভোর্স দেবো না। তো সেই লোকটা যদি ষড়যন্ত্র করে যে একে বেছে 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 আমি খাবো, আমার জীবনটা কাটিয়ে নেবো, কারণ আমি কোরের বাদশা বলবো না কেন। এ বলে যে ভিডিও, আচ্ছা কত মিথ্যে কথা কত বলবো, ভুলেই যাচ্ছিলাম এর কথা বলতে, ভেবেছিলাম আলাদা ভিডিও করে বলবো। হ্যাঁ, আলাদা ভিডিও করেই বলবো, কারণ এর মিথ্যে কথার লিস্ট এত বেশি না, এই ভিডিওর লেন্থ পেরিয়ে যাবে। এ বলে একটা ভিডিও পাবলিশ করতে এ সারাটা দিন পেরিয়ে যায়। তাহলে টিনা যখন এখানে ছিল, টিনা তো ভিডিও পাবলিশ করতো, ভিডিও সব কাজ করতো, থাম্বনেল দিত, ডেসক্রিপশন লিখতো, তারপরে আরও যা যা ক্রাইটেরিয়া সব করতো, তারপরে কমিউনিটি পোস্ট দিত, তার ওপর কচি ছেলে সামলাতো, তাকে ব্রেস্টফিড করতো, তার শ্বশুরপাটি দেখতো, কাঁথা পরিষ্কার করতো, ঘর ঝাঁট দিত, ঘর মুছতো, বুঝতে পারছো? এমনকি পেটে বাচ্চা নিয়েও সে ঘর ঝাঁট দিয়েছে। ভিউয়ার্স, একটি ভিউয়ার আমায় কমেন্ট করে জানিয়েছিলেন, কমেন্টটা আছে আমার কাছে স্ক্রিনশট দেওয়া, এবং আমার ডিজিটাল প্রুফ রয়েছে। এই কমেন্টটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি 3-4টি ভিডিও আগে। ভিউয়ার্সের কথা অনুযায়ী নাকি করে খাচ্ছে, কত কামিয়ে নিল। ট্রেন্ডি টপিক টিনার ফ্ল্যাট এখন ট্রেন্ডি টপিক। ব্যাপারটা হচ্ছে টিনা ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে, টিনা ফ্ল্যাটটা অ্যাচিভ করেছে। কিউআর কোড দিয়ে ভিক্ষে চাইনি, এই তোমরা দাও, আমি ডাক্তার দেখাবো, আমায় পয়সা দাও, আমি কোর্ট কেস করবো, আমায় পয়সা দাও, এরম করে তো টিনা ভিক্ষে চাইনি। এই আমি ছুলি ওষুধ করবো, এরম ওষুধ আনবো, দাও ভিক্ষে দাও, ঠিক এইভাবে ভিডিও করে, জানো তো, ঠিক এইভাবে ভিডিও করে। এই রং ঢংগুলো সহ্য করা যায় না, বুঝতে পারছো তো? সেই রকম পাবলিকই এর ভিডিও দেখে। আর টিনার বাবাকে বলছে চায়না গেট বলিস আর যাই বলিস, টিনার বাবার অলরেডি 1K হয়ে গেছে, দেখলাম 1K হয়ে গেছে। বহু খুঁজে খুঁজে ওনাকে খুঁজে পেয়েছি। আমারই ওই ভিউয়ার্সদের কথাতেই খুঁজে পেয়েছি, ওনারা দিয়েছিলেন, আমার একটি ভিউয়ার লিঙ্ক দিয়েছিল কিভাবে খুঁজতে হবে, উনি বলে দিয়েছিলেন। তো সেইভাবে খুঁজে টিনার বাবার ভিডিও পেয়েছি এবং দেখলাম 1K হয়ে গেছে। টিনার মার তো 7.1 হয়ে গেছে। আর টিনার বাবার প্রথম দিনের না সেকেন্ড দিনের ব্লগে 14K ইয়ে ছিল। এই রং ঢং করা, এই ঝাঁটা হাতে লাইভ করে যে, তার ভিডিওতে কিন্তু 9K না 7K এরকম কত ভিউ হয়। টিনার বাবার ভিডিওতে কিন্তু 14K ভিউ দেখলাম। ব্যাপারটা হচ্ছে টিনার মার কথা বলতে পারবো না, কারণ টিনার মার ভিডিও দেখে মনে হয় ওনার গ্রুমিং এর প্রয়োজন আছে, ওনার রিহার্সাল লাগবে, প্র্যাকটিস লাগবে। কিন্তু টিনার বাবা হচ্ছে ঠিক টিনার মতো অন দ্য মানে স্পট ইয়ে করেছেন, ক্লিক করেছেন প্রথম দিন থেকে। কে বলবে ওটা ওনার ফার্স্ট ব্লগ, বেশ ভালো লাগলো। অবশ্য টিনা ওই বাড়িতেই 5 বছর ধরে ব্লগিং করছে। বাপের বাড়ি আসতে ওকে খুব কম দিত, তবু তো একবার এসছে। বাপের বাড়ি এলে মুশকিল আছে না, ওদের সিক্রেটগুলো আউট হয়ে যাবে। ওরা আউট করা পাবলিক নয়, কিন্তু যে যেরকম সে তো সেরকমই ভাববে। হ্যাঁ গো, বাবাকে দেখা যাচ্ছে না যে এই লোকটার, জ্বলনের বাবাকে তো দেখা যায় না। আজকে বললো বাবার শরীর খারাপ হয়েছে। বাবার শরীর খারাপ হলে সে একদম উদাও হয়ে যাবে বাড়ি থেকে? মানুষটা তো বাড়িতেই আছে। হ্যাঁ, সে হয়তো চাকর খাটতে পারবে না, এদিকে ওদিকে চতুর্দিকে যে খাটতো পিটতো, আর জোয়ান ছেলে বুড়ো মানুষ খাটতো, আর শুধু খিচুড়ি, শুকনো খিচুড়ি, ছেলেটাকেও খেতে দেয় না, বুড়ো বাপকেও ভালো করে খেতে দিত না, শুধু খিচুড়ি চপ দিয়ে খেলেও দেখলাম। পুরো তরকারিটা জ্বলনের পাতে, ঝোলটুকু মায়ের পাতে, বাবার পাতে কিচ্ছু নেই, শুধু দুটো ঠকঠকে চপ, মানে শুকনো খিচুড়ি। আমার চোখে তো স্পষ্ট ধরা পড়ছে। ছেলেটা 3-4 দিন ধরে বলছে খিদে পেয়েছে। কালকে দেখলাম শুধু ডাল আর ভাত, আর এইটুকু, সে পাতে নুন দেয় না, সেই পরিমাণ কি একটা নিয়ে গেল পেঁপে পাতে নাকি, ওইটুকু মানুষ তোলে? ভাতে তো নিদেন পক্ষে এতটা করে নেয় মানুষ। মানে এখন তো বেশ ভালো, আপুদের দয় ভালো পয়সা করি হয়েছে, এখনো কেন এত কিপটেমি? বাচ্চাটাকে 2 গ্লাস দিল, তারপরই ক্যামেরাটা পেছন থেকে দেখাতে রইলো, মানে তখন ভাতটা নিজে গোগ্রাসে খাচ্ছে, দেখা গেল এরম করে গোগ্রাসে খাচ্ছে। বাচ্চাটাকে 2 গ্লাস দিল, বাচ্চাটা আগ্রহ করে খাচ্ছিল, মানে চান করে উঠে ঠিক ওই সময় বাচ্চাটার খিদে পায়। আর খাবার বলতে কি, শুধু ডাল আর ভাত। এর থেকে তোমাদের মনে হয় না বাচ্চাটা মায়ের কাছে এসে ভালো থাকবে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সোনা বাবা, হু দ্য হেল আর ইউ? সোনা বাবা তোমাদের কবে হলো? যে জন্ম দিয়েছে সোনা বাবা তাদের বাবা মা দুজনেরই 50% এর এবং 50% ওর। এবার বাবা কিছুদিন তোমাকে বাড়িতে ঠাঁই দিয়েছিল স্বার্থ সিদ্ধি করার জন্য। সে মাল নয় গো, এ নিজেরটি খুব ভালো বোঝে যে এই কাজটি হয়ে গেছে। তোমাকেও তো দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে, আমরা তো ব্লগে দেখতে পাচ্ছি। কোনোদিন তো আর ওই বাড়িতে দেখি না। আমার ভাইয়ের বাড়ি বলে যখন তখন গিয়ে লাঞ্চ খাওয়া, আগে যেরকম দেখতাম যখন তখন রিল বানানো, সবাই মিলে চেটে একটা আইসক্রিম বাচ্চার মুখে ঢুকিয়ে দিয়েছিল। সেদিন ওই বাচ্চা মাটা কিন্তু খুব কেঁদেছিল, খুব কষ্ট পেয়েছিল যে আমার ছেলেটা শরীরে কত জান ঢুকিয়ে দিল। তো যাই হোক, বাচ্চাটা খাওয়ানো দেখলে তো, ডাল ভাত খাওয়ানো হলো, 2 গ্লাস সে খেলো, বাচ্চারা জল টল খেয়ে বসলো ভালো করে যে আমায় খাওয়াবে এইবার। শুধু ডাল ভাত আর এইটুকু কি এটা পেঁপে সেদ্ধ। পেঁপে কিন্তু খুব উপকারী জিনিস। পেঁপে সেদ্ধটা বেশ এতটা মতো করে ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, ভাতেই দে না বাবা, অন্য ভালো মন্দ না দিস,
চিকেনটা রেখে দিয়েছে কন্টেন্ট করবে বলে। সমস্ত পুরো জীবনটা হচ্ছে কন্টেন্ট, পুরো জীবনটা হচ্ছে ওয়াইটি, বুঝতে পারছো তো? কিছুদিন পরে ভিউ পড়ে গেলে এই লোকটা যে আবার কাজ সর্বনাশ করতে নামবে কে জানে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি না দিলে তো ভিডিও চলে না। এবার কেসটা হচ্ছে আজকে চিকেন দিয়ে দেখলাম কি করা হলো, বিরিয়ানি না কি করা হলো, হলুদ হলুদ ভাতটা নিজেদের পাতে, বাচ্চার পাতে সাদা ভাত একটুখানি। আচ্ছা, বাচ্চার পাতে চিকেন ছিল আমার মনে পড়ছে না। তো চিকেন দিয়ে বিরিয়ানি করা হচ্ছে কন্টেন্ট করার জন্য, কিন্তু বাচ্চাটাকে তো চিকেন স্টু একদিনই খাওয়ানো হয়েছিল, তারপর তো দেখি না। চান করে উঠে ঠিক ওই সময় বাচ্চাটার খিদে পায়, বারণ তো বাচ্চা ঘন্টায় ঘন্টায় খিদে পায়, রোজ বলবো একবার করে, কারণ আমার ভিডিও দেখে আমি জানি। যদি এই বাচ্চার বাবার হৃদয়ে একটু ঘা দিতে পারি যে যাকে নিয়ে বিজনেস করছো তাকে অন্তত খেতে তো দাও, একটু ডাল আলু ভাতেই যদি দেয়, ডাল দুটো বেগুন ভাজা এইটুকুই যদি দেয়। প্রথম দুটো গ্রাস বাচ্চাটাকে দিল, তারপরেই দেখি সোফার পেছন থেকে ক্যামেরাটা নেওয়া হচ্ছে এবং লোকটা গোগ্রাসে খাচ্ছে। কেন ভাই, ওর মাপ করে একটা বাটিতে আলাদা করে নাও না। ওই বাচ্চা এতখানি ভাত তো খাবে, এত বড় বাটির ভাত তো খাবে। সুজি করে দিলে, এক বাটি সুজি এই বয়সে বাচ্চারা খায়, দুধ দিয়ে সুজি করে দিলে উপকারও হয়। ঠিক আছে, তোমার মায়ের এখন অনেক কাজ, কারণ বাবা তো বোধহয়, বাবাকে দেখা যাচ্ছে না কেন গো? মানুষের শরীর খারাপ হলে সে নড়ে চড়ে খেতে আসবে এক আধবার, বা বাড়ির মধ্যে ঘুরে বেড়াবে। অত বড় বাড়ি করলে কি তুমি আর তোমার মা থাকবে বলে? বাবা কই? এই সমস্ত প্রশ্ন কোনো কন্টেন্ট ক্রিয়েটার তুলবে না। তারা হচ্ছে ফেক থাম্বনেলে লাগিয়ে 28K ভিউ কামাবার চক্করে থাকবে। তার মানে টিনার ছেলের প্রতি এদের কত প্রেম, বুঝতে পারছো? আর কাহে কা আন্দোলন, একটি মেয়ে বাড়ি ভাড়া নিয়েছেন, কোন সা আন্দোলন? আন্দোলন কোনো মুদ্রা নিয়ে হয়। কেউ বাড়ি ভাড়া নিলে বা বাড়ি কিনলে সেটা কোনো আন্দোলন হয় না। অ্যাকচুয়ালি এদের মেন্টালিটি কি জানো? একটি কন্টেন্ট ক্রিয়েটারের ইয়ে থেকে আমি মানে কিছু ইয়ে পেয়েছি, কি বলবো, কমেন্ট পেয়েছি, সাইবার বুলিং এর কমেন্ট। সেখানে বলছে টিনাকে গণধোলাই দেওয়া হবে, এইরকম একটি কমেন্ট দিচ্ছে। এইগুলো কিন্তু পুরো সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের আওতায় পড়ে, বুঝতে পারছো? এই মহিলাই কিন্তু টিনার কমেন্ট বক্সে টিনাকে নীল ছবির নায়িকা বলেছিল। দুটো কমেন্টই আমার কাছে সযত্নে গচ্ছিত আছে। আচ্ছা, আজকে টিনা বলেই দিল ভিউয়ার্সদের নাম দিয়ে চালাচ্ছ, সেই ভিউয়ারের মানে নাম ঠিকানা নাম ধাম ওর কাছে, টিনার কাছে চলে এসছে। এবং ভিউয়ার তো নয়, যেখান থেকে আসল খবরটা পাওয়া হয়েছে সেটা কিন্তু আগে থেকেই জানা আছে, আগে থেকেই জানা আছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার হিন্ট দিচ্ছে, কিন্তু স্পষ্ট বলার অধিকার নেই, মানে বলা যাবে না, ভালোর জন্যই বলা যাবে না, বুঝতে পারছো তো? ভালোর জন্যই বলা যাবে না। সবাই তো আর এইরকম নয় গোপন কথা ফাঁস করে দেবো বলে ভিউ কামাবে। যাকে নিয়ে ভিডিও করছি তার ভালো মন্দের ধ্যানটা তো আমায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা, টিনার বাড়িতে আজকে সবাই মিলে গেল, সবাই পরিষ্কার করলো, কি ভালো লাগলো। হোম ট্যুর দেয়নি, কিন্তু যেটুকু দেখালো ফ্ল্যাটটা ঝাঁচকচকে, খুবই সুন্দর। আর এই সমস্ত নোংরামো করে বিশেষ কোনো লাভ হবে না। অ্যাকচুয়ালি এটা ট্রেন্ডি টপিক, এরা ভার্চুয়ালি ভিউ কামাতে এসছে, কারণ ট্রেন্ডে আছে। আর একটা মজা দেখলে, সেই লোকটা 8 মাস ধরে কত রং ঢং করলো, কত নোংরামো করলো, পুষলো একজনকে নিয়ে গিয়ে, তাকে খাওয়ালো দাওয়ালো, গেস্ট নিয়ে এলো। আজকে সে কিন্তু চর্চায় নেই, চর্চায় থাকার জন্যে বউ হাতছাড়া করে ফেললো। কারণ বউকে প্রথম দিকে যখন ওই নোংরা করতে গেছিল চর্চায় থাকার জন্যে, ওই চর্চায় থাকতে হবে টিনা বলেছিল না, যে ওই ছেলে কিনে নেওয়ার নাটকের সময়, তখনই তো টিনা মনের ভাঙনটার ধরতে শুরু করেছিল। মনের ভাঙন 5 বছর ধরেই ছিল, কিন্তু তাতে মানে লাস্ট নেল ইন দ্য কফিন বলে না, তখনই কিন্তু হয়ে গেছিল। এবার সেই লোকটা আজ কিন্তু চর্চায় নেই, চর্চায় আছে আমাদের টিনা, টিনা, টিনা এবং তার ফ্ল্যাট। কারণ সেটা যে সৎ পথে আর্নিং, ওই জন্যই সহ্য হচ্ছে না। কিউআর কোড দিয়ে বা কারোর ভালোবাসায় পাওয়া ফ্ল্যাট তো নয়, জোগাড় যন্ত্র করে পাওয়া ফ্ল্যাট নয়। ব্যাপারটা হচ্ছে যে এগ্রিমেন্ট বাবার হাত নামে হওয়াই বাঞ্ছনীয়, কারণ বাবা সরকারি চাকরি করেন। আচ্ছা, রাস্তা থেকে ফুল তুললে সেটা চুরি করা হয়? রাস্তার থেকে তোলা। ঠাম্মা ব্রত করছিলেন, ফুল তোলেননি, কদিন ফুলটা জমে গেছিল, মেঝেতে পড়ে নষ্ট হয়ে যেত, কারণ ওখান থেকে বোধহয় ঠাম্মাই ফুল নেন একমাত্র। টিনা দেখিয়েছিল যে ঠাম্মা ফুল তুলছে না, কত ফুল জমে গেছে। আর টিনার বাবা ভিডিওতে মাকে ডাকলেন এত সুন্দর করে, ও মা চাটা যে গরমই হয়নি, মানে রোদে রেখেছিলেন। ওই ব্রতটা করার সময়, আমি ব্রতটার নাম নিচ্ছি না, আমি আগেই বলেছি আমার মানসিক বাধা আছে, ব্রতটার নাম নিচ্ছি না। সেই সময় আগুনে দেয়া কোনো জিনিস খেতে নেই। এটা চায় তো ভালোবাসে ঠিক আমাদের মতো, আমরা বড় চা খেতে ভালোবাসি, বিশেষ করে আমি। এবার চাটা রোদে রেখে গরম হচ্ছে, সেই চা ছেলে ছেঁকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মানে এই পরিবারে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি আদর, ভাই বোনে মিল। একটি জায়গায় তো দেখছি বোনের সম্পত্তি হড়প করেও মানে শান্তি হয়নি, 24 ঘন্টা তাকে
তার পেছনে লোক লেলিয়ে দিচ্ছে, কমেন্ট বক্সে লোক লেলিয়ে দিচ্ছে, আর 24 ঘন্টা তাকে নোংরা করছে। কোনোদিন বেইমান বলছে, কোনোদিন কি সব বলছে। মানে যখনই দেখে এর ভিউ কমে গেছে, হয় বোন আর নয় বউ, এই দুজনকে নোংরা করতে বসে যায়, এই দুজনের নামে কন্ট্রোভার্সি করতে বসে যায়। ফালতু কথা, পুরনো সেই মাথাতার আমলের কথা টেনে এনে কন্ট্রোভার্সি করতে বসে যায়। আচ্ছা, কালকে তো দেখলাম প্রবচন দিয়ে ভিকটিম কার্ড খেললো। মানে যে 5 লক্ষ টাকা চুরি করে ট্রান্সফার করে নিজের আর মায়ের চ্যানেলে, মায়ের অ্যাকাউন্টে, তার মুখে প্রবচন কিরম লাগে না? এ নাকি খেটে খাওয়া পাবলিক, এ নাকি খাটে, আমাদের খেটে খেতেই হবে বলে ইমোশনাল হয়ে যাচ্ছে। যে মেয়েটা ওই পুরো ভিডিও পাবলিশ করে এত সংসারের কাজ করতো, সে ছিল পাটরানি, আর এ খাটে। কি করে সারাদিনে একটি ভিডিও পাবলিশ করে, মহান খাটিয়ে। মানে চাষি পরিবারের লোকেরা না আন্দোলন শুরু করে, এরা যদি নিজেদের বারবার চাষি পরিবার বলে না, চাষি পরিবারের লোকেরা আন্দোলন শুরু করবে। হায় 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 হায়। তো যাই হোক, এইবার লাস্ট কথাটা বলি। হ্যাঁ রে, বাবা কোথায় রে? তাকে একবার দেখা না, মানুষটা ভালো আছে তো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।